দেশের বন্যা উপদ্রুত ৫ জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরদিকে আগামী ২৪ ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয়েছে, ভয়াবহ আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৯.৫ লাখ পরিবার, আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৫০ লাখ মানুষ। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। গত ২৪ ঘন্টায় বৃষ্টি কমে এসেছে দেশের বন্যা উপদ্রুত জেলাগুলোতে। বৃষ্টিপাত কমে এসেছে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা অঞ্চলেও। ফলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি ধীরগতিতে কমছে। বন্যা কবলিত জেলা কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের পানির গতিও কিছুটা কমে এসেছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, বন্যা কবলিত জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় ৬টি প্রধান নদীর ৯টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সবগুলো পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় হ্রাস পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী মৌলভীবাজার পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৯১ সেন্টিমিটার এবং গত ২৪ ঘন্টায় এখানে ২৩ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপদসীমা ৪৪ সেন্টিমিটার, কিন্তু গত ২৪ ঘন্টায় এখানে ১৫৫ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমা ৯৬ সেন্টিমিটার উপরে রয়েছে, কিন্তু গত ২৪ ঘন্টায় এখানে ২২ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। এবং ফেনী নদী রামগড়ে চট্টগ্রামে বিপদসীমা ৫৩ সেন্টিমিটার উপরে অবস্থান করছে, কিন্তু গত ২৪ ঘন্টায় ১৪৭ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের উজানে অর্থাৎ ত্রিপুরা অঞ্চলে তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং গত ৪৮ ঘন্টাতেও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। একইভাবে কিছুটা উন্নতি হতে পারে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরী, ফেনী, হালদা ও গোমতী নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ।